নীলের মাথায় এখন এই অপরিচিতা মেয়ে ছাড়া আর কেউ নেই। মেয়েটা আস্তে করে এদিক ওদিক তাকিয়ে দেখে, কেউ নেই। নীলের মতো হ্যান্ডসাম একটা ছেলে ওর দিকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। সেটা দেখে মেয়েটা মুহূর্তেই দূরে সরে গিয়ে দাঁড়ায়। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। তাও অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ আপনি একটা মেয়ের জীবন বাঁচিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। মেয়েটা নীলের সামনে কৃতজ্ঞতা প্রকাশ করলো। নীলের ঘোর কাটে মেয়েটার মধুর কণ্ঠে, তবে ভোগ করার নেশাটা কাটে না। ও কিঞ্চিত হাসি দিয়ে বলে উঠল, আরে এটা তো দায়িত্ব, থ্যাঙ্কস দিতে হবে না। না না, থ্যাঙ্কসটা আপনার প্রাপ্য। সত্যিই আপনি খুব ভালো মানুষ। আচ্ছা আমি এখন আসি, ভালো থাকবেন। মেয়েটা মুচকি হাসি উপহার দিয়ে বলে উঠল, কিছু মনে না করলে আমি আপনাকে আপনার জায়গায় ছেড়ে দিয়ে আসি। অনেক রাত হয়েছে, আর তাছাড়া এমনও তো হতে পারে ওরা আপনাকে একা পেয়ে আবার বিরক্ত করতে পারে। নীল অতি সুন্দরভাবে নিজের বক্তব্য বুঝিয়ে বলল মেয়েটাকে, যদিও এটা ওরই মনের ইচ্ছে মেয়েটার সঙ্গে সময় কাটানোর। মেয়েটা খানিকক্ষণ সময় নিয়ে ভেবে বলে উঠল, আপনার কোনো সমস্যা হবে না? বোধহয় আপনিও কোথাও যাচ্ছিলেন। নীল একটু হেসে বলে উঠল, মোটেও কোনো সমস্যা হবে না, চলুন। অনেক উপকার করলেন আজ আপনি আমার। ঠিক আছে চলুন। মেয়েটা নীলের দিকে তাকিয়ে বলে উঠল। নীল নিজের হাসি বজায় রেখে গাড়ির সামনের সিটের দরজাটা খুলে দিল মেয়েটির জন্য। মেয়েটা গাড়িতে ঢুকে বসতেই নীলও উঠে বসলো ড্রাইভিং সিটে গিয়ে। নীল মেয়েটার দিকে একবার তাকিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে বলে উঠল, তা আপনার বাড়ি কোথায়? এই তো সল্টলেকের দিকেই, সৌজন্যতা বজায় রেখে বলে উঠল মেয়েটা। ওকে, তো যাওয়া যাক। বলেই নীল গাড়ি নিয়ে এগিয়ে চলল। নীল গাড়ি চালাচ্ছে আর চোখে মেয়েটাকে বারবার দেখছে। এই মেয়েটাকে ওর চাই, সে যেভাবেই হোক না কেন। নীলের মাথায় এখন অনেক কিছু চলছে। ও মেয়েটার সম্পর্কে জানার জন্য বলে উঠল, আপনার নামটা জানতে পারি, যদি কিছু মনে না করেন? নীলের কথা শুনে মেয়েটা নীলের দিকে তাকায়। বেশ হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলে। প্রথম দেখায় ভালো লাগার মতো একজন। স্টাইলিশ সিল্কি ঘন চুল, হালকা দাড়ি স্টাইল করে কাটা, ফর্সা মুখ, উঁচু লম্বা সুঠাম দেহ আর মার্জিত স্বভাব। মেয়েটা এসব দেখে আশ্বস্ত হয় যে ছেলেটা ভালো। নীলের উত্তরে মেয়েটা সামান্য হেসে বলে উঠল, হ্যাঁ জানতেই পারেন, আমি মোহনা সেন। নীল মেয়েটার নাম শুনে মুচকি হাসল, আর তারপর হাসিটা বজায় রেখে বলে উঠল, আমি নীল চৌধুরী। নামটা শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, আর আপনাকে দেখেছি বলেও মনে হচ্ছে। মোহনা কিছু একটা মনে করার চেষ্টা করতে করতে বলে উঠল, আচ্ছা তাই নাকি? তা কোথায় দেখেছেন আপনি আমাকে? নীল খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আরে আপনি সেই বিখ্যাত বিজনেসম্যান মিস্টার সম্রাট চৌধুরীর ছেলে না? না মানে একদিন আপনাকে নিউজ পেপারে ওনার ছেলের ছবি বেরিয়েছিল, আমি সেখানেই দেখেছিলাম। এবারে জানি না আমি কতটা ঠিক। মোহনা খানিক আমতা আমতা করে বলে উঠল, হ্যাঁ আপনি একদমই ঠিক ধরেছেন, বলেই মুচকি হাসল নীল। মোহনা কি একটা ভেবে নীলকে আবারও বলে উঠল, আপনি কি অনেক ধনী একজন মানুষ? নীল মোহনার কথার মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলে উঠল, এভাবে বললেন যে? ধনীদের পছন্দ করেন না আপনি? সত্যি বলতেন না, তারা খুব স্বার্থপর হয়, তবে আপনি অনেক ভালো মানুষ, ওদের মতো না। বলেই মোহনা হাসল। রিয়েলি? কিন্তু আমাকে ভালো বলে মনে হলো কেন আপনার? চোখ দুটো ছোট্ট ছোট্ট করে জিজ্ঞেস করলো নীল। মোহনা মিষ্টি করে হেসে বলে উঠল, এই যে আমাকে হেল্প করলেন আপনি, এখন আবার বাড়িতেও ছেড়ে দিয়ে আসছেন, তাই আপনি খুব ভালো মানুষ, কারণ একজন ভালো মানুষই এভাবে হেল্প করে। নীল মোহনার কথাটা শুনে একটু জোরে হাসলো, তারপর হাসতে হাসতে বলে উঠল, থ্যাঙ্কস। মোহনা নীলের এই হাসির কারণ বুঝতে পারল না, তবে মোহনার কাছে নীলের এই হাসিটা বেশ ভালো লেগেছে। একটু পরে মোহনা আস্তে করে বলে ওঠে, দাঁড়ান, এটাই আমার বাড়ি। অনেক থ্যাঙ্কস আপনাকে, আজকে আপনি না থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যেত আমার। আরে ও কিছু না, সাবধানে থাকবেন। আচ্ছা তাহলে আমি আসি, ভালো থাকবেন। এই বলেই মোহনা গাড়ির দরজাটা খুলে নেমে পড়ল। তারপর একটা হাসি নীলকে উপহার দিয়ে চলে গেল মোহনা। নীল গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমেই
মোহনার যাওয়ার পানে চেয়ে রইল। তারপর গাড়ির সঙ্গে হেলান দিয়ে পকেট থেকে সিগারেট বের করে দুটো টান দিল আর ধোঁয়াগুলো হাওয়ায় উড়িয়ে দিল। পকেট থেকে ফোনটা বার করে দেখে নেহার অনেকগুলো মিসড কল। নীল সেসবে ধ্যান না দিয়ে মোহনার বাড়িটা আর আশপাশটা একবার দেখে চলে যায় নাইট ক্লাবে। এতক্ষণ পর নেহা নীলকে দেখে অস্থির হয়ে বলে উঠল, কি ব্যাপার, কোথায় ছিলে এতক্ষণ? এতবার করে ফোন করলাম, ধরলে না যে? নীল নেহার কোমরটা জড়িয়ে ধরে বলে উঠল, আরে চিল বেবি, একটু হারিয়ে গেছিলাম, চলো এখন উপরে যাই। নীলের কথা শুনে নেহা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, ড্রিঙ্কস করবে না? না, আজ মজা করব শুধু, চলো। বলেই নেহাকে নিয়ে উপরে চলে গেল নীল। মোহনার রেস্টটা নীল নেহাকে দিয়ে কাটাতে চাইছে, কিন্তু তা কি সম্ভব? নীল নিজেও জানে না সেটা। পরদিন সকালে, তুমি এরকম পাষাণ হলে কি করে নীল? আমার পুরো শরীর ব্যথা করছে, আমার কথা একটুও ভাবলে না? নেহা অতিষ্ঠ হয়ে বলে উঠল। নীলের মাথার ঠিক নেই। মোহনাকে দেখার পর থেকে নেহাকে রাতে পশুর মতো গিলে খেয়েও নীল শান্তি পায়নি। ওর তো মোহনাকেই চাই, সে যেভাবেই হোক। নেহার কথাতে নীল বিরক্ত হয়ে বলে উঠল, না ভাবিনি। কেন, মজা পাসনি তুই? তাহলে এ কথা শোনাচ্ছিস কেন? যা এখান থেকে, আর কখনো আসবি না আমার সামনে, না হলে গুলি করে মেরে ফেলবো, যত সব। নীল কোনো দিকে না তাকিয়ে নিজের শার্টের বোতাম লাগাতে থাকে। নেহা কাঁদতে কাঁদতে নীলের সামনে গিয়ে বলে, প্লিজ প্লিজ এভাবে বলো না নীল, সরি সরি, প্লিজ তুমি রাগ করো না, আমি আর কিছু বলবো না, তুমি যেভাবে চাও, যা চাও তাই হবে, তাও আমাকে ছেড়ে যেও না প্লিজ। নীল নেহাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় আর ওর উপরে চড়ে ওকে চেপে ধরে বলে উঠল, চুপ, আর একটাও কথা বলবি না। বলেছি না আমি আগুন, আমার কাছে আসতে চাইবি না, যা হয়েছে সব ভুলে যা, না হলে শেষ হয়ে যাবি। বলেই নীল ওকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়। আর নেহা সেখানেই বসে কাঁদছে। ও এখন বুঝতে পারছে যে ও কি ভুল করেছে। ও ভেবেছিল নীলকে ওর শরীর দিয়ে আটকে রাখবে, কিন্তু তা আর হলো না।